তো চলুন শুরু করা যাক। আমি অর্পিতা। সাথে আছে বিশ্বজিৎ। আজকের আলোচনাটা একটু অন্যরকম। আমাদের হাতে কোনো লেখা বা রিপোর্ট কিছু নেই। আছে শুধু একটাই প্রশ্ন, বেশ কৌতূহল জাগানোর মতো। প্রশ্নটা হলো, কপালের টিপ আর পায়ের নূপুর দুটো জিনিসের পার্থক্য কি? শুনতে খুব সরল লাগছে, তাই না? কিন্তু আমার মনে হচ্ছে এর ভেতরে হয়তো অনেক গভীর ভাবনা চিন্তা আছে। ঠিক তাই। এই প্রশ্নটার আসল মজাটা কিন্তু এর উত্তরে নয়, বরং প্রশ্নটা কেন করা হচ্ছে, এই তুলনার কারণটা কি, সেটাই ভাবার মতো। কপালের টিপ আর পায়ের নূপুর, দেখুন, দুটো একদম ভিন্ন জায়গায় পড়া অলংকার। তো এদের তুলনা করতে বলা হচ্ছে কেন? এটাই আমরা আজ একটু খতিয়ে দেখব। এই তুলনাটা আমাদের সংস্কৃতি নিয়ে বা আমাদের দৃষ্টিভঙ্গি নিয়ে কি বলতে পারে, সেটাই দেখার। ঠিক। আচ্ছা, প্রথমেই যেটা মাথায় আসে সেটা হলো ওদের জায়গাটা, মানে অবস্থান। টিপ তো থাকে কপালে। একদম, মুখের কেন্দ্রে বলা যায়। সৌন্দর্যের একটা জরুরি অংশও বটে। সবার আগে ওটাই চোখে পড়ে। হুম। আর নূপুর, সেটা থাকে পায়ে, একেবারে নিচে। অনেক সময় তো শাড়ি বা অন্য পোশাকের আড়ালেও ঢাকা থাকে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। তো এই যে অবস্থানগত একটা বিরাট পার্থক্য, এটাই কি এদের তাৎপর্যের প্রথম স্তর? অবশ্যই। অবস্থানটা একটা মস্ত ব্যাপার। দেখুন, কপালকে তো আমরা অনেক সংস্কৃতিতেই চিন্তা, বুদ্ধি বা ধরুন পরিচয়ের কেন্দ্র হিসেবে দেখি। হ্যাঁ। তাই টিপ এখানে শুধু একটা গয়না নয়, হ্যাঁ। এটা একটা স্টেটমেন্টও হতে পারে। বা ধরুন কোনো চিহ্ন, যেমন বিবাহিত অবস্থা বোঝাতে হ্যাঁ। বা কোনো আধ্যাত্মিক বিশ্বাস বোঝাতে। হ্যাঁ। তা ঠিক। অন্যদিকে পা, সে তো শরীরের ভিত্তি, হুম। মাটির সবচেয়ে কাছাকাছি। তাই নূপুর হয়তো পায়ের গতি, মানে চলাফেরা হুম। বা ধরুন নাচ, এই সব কিছুর সাথে জড়িত। একটা ছন্দের ব্যাপার আছে। হুম। কিন্তু তার মানে এই নয় যে এর গুরুত্ব কম, একেবারেই না। এই জায়গাটাতেই আমার আরও একটু জানার ইচ্ছে হচ্ছে। দেখুন, নূপুরের একটা নিজস্ব ব্যাপার আছে যা টিপের একদমই নেই। আচ্ছা। সেটা হলো আওয়াজ। আচ্ছা। টিপ তো একদম চুপচাপ, নীরব। কিন্তু নূপুর, সে তার শব্দ দিয়ে জানান দেয়। দেখা না গেলেও তার উপস্থিতিটা বোঝা যায়। হুম। তাহলে কি এই যে শব্দ আর এই যে নীরবতা, এর মধ্যেও কোনো প্রতীকী অর্থ থাকতে পারে? সেটা একটা দারুণ পয়েন্ট তুলেছেন কিন্তু। এই যে দৃশ্যমানতা বনাম শ্রাব্যতা, এই বৈপরীত্যটা বেশ গুরুত্বপূর্ণ। টিপ তো পুরোপুরি দেখার ওপর নির্ভরশীল, মানে সরাসরি দৃষ্টি আকর্ষণ করে। নূপুরের আবেদনটা কিন্তু দ্বিমুখী, দেখারও আবার শোনারও। ওই আওয়াজটা কি বলুন তো, চলার পথে একটা ছন্দ আনে, একটা একটা অদৃশ্য পরিচয়ও তৈরি করে। হ্যাঁ। হয়তো এমনও ভাবা যায় যে টিপ যেখানে একটা স্থির পরিচয়ের প্রতীক, নূপুর সেখানে জীবনের চলমান ছন্দের ইঙ্গিত দেয়। ভেবে দেখুন, ওই শব্দটা কখনো আনন্দের প্রকাশ, কখনো বা কেবলই জানান দেওয়া যে আমি আছি। তার এই তুলনাটা আসলে শুধু দুটো জিনিসের মধ্যেকার সাধারণ পার্থক্য খোঁজা নয়, বরং আমরা সৌন্দর্য বা ধরুন গুরুত্ব বা প্রকাশভঙ্গি, এই জিনিসগুলোকে কিভাবে দেখি বা কত ভিন্ন ভিন্নভাবে বুঝি, সেটার দিকেই ইঙ্গিত করছে। একদম। কপালের ওই যে সরাসরি চোখে পড়া ব্যাপারটা আর পায়ের ওই যে শোনা যাওয়া উপস্থিতিটা, দুটোই তো আসলে ভিন্ন ভিন্নভাবে অর্থ তৈরি করছে। একদম তাই। যদি আমরা এটিকে একটু বৃহত্তর চিত্রের সাথে জুড়ি, এই তুলনাটা আসলে আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা বস্তুর অবস্থানের ওপর ভিত্তি করে কিভাবে তার মূল্য বা অর্থ ঠিক করি। মানে শরীরের ওপরের অংশকে কি আমরা স্বাভাবিকভাবেই নিচের অংশের চেয়ে বেশি, মানে গুরুত্বপূর্ণ বা ধরুন সম্মানীয় মনে করি। হুম, এটা একটা ভাবার মতো বিষয়। টিপের ওই যে সরাসরি দেখা যাওয়াটা, সেটাকে কি আমরা নূপুরের ওই পরোক্ষ, মানে শ্রাব্য উপস্থিতির চেয়ে বেশি মর্যাদা দিই? এই প্রশ্নগুলো কিন্তু সমাজের গভীরে থাকা কিছু অলিখিত নিয়ম বা ধারণার দিকেই আঙুল তোলে। আমার নিজেরও এটা ভাবতে অবাক লাগছে যে কেন ঠিক এই দুটো জিনিসের কথাই প্রশ্নকর্তার মনে এলো। হয়তো তিনি নিজের অজান্তেই আমাদের সমাজের এই যে একটা স্তরভাগ বা মূল্যবোধের ধারণা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। হতে পারে। এই যে আমরা একটা জিনিসকে বেশি গুরুত্ব দিই কারণ সেটা ওপরে বা সামনে থাকে, এই ভাবনাটাই তো আসলে আলোচনার যোগ্য। ঠিক ধরেছেন। আসলে এই তুলনা করার কাজটাই একটা আয়নার মতো। এটা আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গিকেই তো দেখাচ্ছে। আমরা অলংকারকে কিভাবে দেখি, সেগুলোকে কি অর্থ দিই, শরীরের কোথায় সেগুলোর জায়গা দিচ্ছি, এই সব কিছুর সাথেই তো আমাদের ধারণা বা সংস্কারগুলো জড়িয়ে থাকে। এই আপাত দৃষ্টিতে নিরীহ প্রশ্নটা সেই জায়গাগুলোতেই একটু আলো ফেলছে। তাহলে সব মিলিয়ে এর আসল নির্যাসটা কি দাঁড়ালো?
আজকের আলোচনাটা শুরু হয়েছিল একটা স্রেফ প্রশ্ন দিয়ে, কিন্তু আমরা দেখলাম এর মাধ্যমে টিপ আর নূপুরের চেনা জগতের বাইরে গিয়েও আমরা আমাদের নিজেদের সাংস্কৃতিক পার্বে, আমাদের মূল্যবোধ আর উপলব্ধির ধরন নিয়েও কিন্তু ভাবার একটা সুযোগ পেলাম। ঠিক, পার্থক্যগুলো তো স্পষ্ট বটেই, কিন্তু তুলনাটা আমাদের শেখালো যে অর্থ কেবল বস্তুর মধ্যে থাকে না, তার অবস্থানে, তার প্রকাশে আর আমরা কিভাবে দেখছি তার উপরেও অনেকখানি নির্ভর করে। এবং এটা শেষ পর্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উস্কে দেয়। হয়তো পার্থক্য খোঁজার চেয়েও জরুরি হয়ে ওঠে এটা বোঝা যে আমরা কিভাবে কোনো জিনিসের অবস্থান, তার প্রকাশভঙ্গি, মানে সেটা দেখা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে, এবং তার ব্যবহারের উপর ভিত্তি করে তার সামাজিক বা ব্যক্তিগত অর্থ তৈরি করি। শুধু টিপ আর নুপুরই বা কেন? একটু ভেবে দেখলে হয় না, আমাদের চারপাশে এমন আর কোন কোন সাধারণ জিনিসের আপাত তুলনা হয়তো আমাদের জগৎটাকে দেখার দৃষ্টিভঙ্গি বা সমাজের অলিখিত নিয়মগুলো নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করতে পারে।